আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে চলে আসলাম আমার প্রাণের স্কুল দৌলত হোসেন সরকারি উচ্চ বিদ্যালয়। এই স্কুলটি স্থাপিত হয়েছে 1970 খ্রিস্টাব্দে। এই স্কুলটি প্রতিষ্ঠা করেছে মরহুম প্রকৌশলী দৌলত হোসেন সাহেব। 2020 সালে এই স্কুলটি 50 বছর পূর্তি হয়েছে। প্রিয় দর্শক, এটি কিন্তু মেঘনার একমাত্র সরকারি হাই স্কুল। প্রিয় দর্শক, 2024 সালে দৌলত হোসেন সরকারি উচ্চ বিদ্যালয়ের বয়স প্রায় 54 বছর পূর্তি হয়ে গেছে। 1970 খ্রিস্টাব্দে হতে 2024 সাল পর্যন্ত প্রচুর পরিমাণে শিক্ষার্থী এই স্কুল থেকে এসএসসি পাস করে বের হয়ে গেছে এবং তারা ডক্টর, ইঞ্জিনিয়ার এবং বিভিন্ন রাজনীতিবিদ হয়ে গেছে এবং আরও অন্যান্য পেশায়ও কর্মরত রয়েছে। প্রিয় দর্শক, আমিও কিন্তু 2009-এর ব্যাচের স্টুডেন্ট ছিলাম এই স্কুলের। প্রিয় ভিউয়ার্স, কোনোরকম স্ক্রিপ্ট না করে ভিডিওটা তাহলে দেখতে থাকুন এবং লাইক এবং শেয়ার করে আমাদের স্কুলে যারা পড়াশোনা করেছেন তাদের দেখার সুযোগ করে দিবেন এবং অবশ্যই যারা আমাদের স্কুলের স্টুডেন্ট আছেন তারা অবশ্যই কমেন্টসে জানাবেন আপনারা কত বেসের স্টুডেন্ট ছিলেন। প্রিয় দর্শক, প্রতিদিন বিকালবেলা প্রচুর পরিমাণ ছেলেমেয়েরা এই স্কুলে যায় শুধুমাত্র খেলা করার জন্য। ক্রিকেট, ফুটবল, বিভিন্ন ধরনের খেলা এই মাঠে হয়ে থাকে। বলা যায় মেঘনার যতগুলো স্কুল আছে সবচেয়ে বড় এই স্কুলের মাঠটি। প্রিয় দর্শক, গর্বের সাথে বলা যায় যে আমাদের মেঘনা উপজেলাতে যতগুলা হাই স্কুল আছে সবগুলোর ভিতরে এই একটিমাত্র স্কুলই অনেক প্রাচীন এবং এটিই আমাদের সরকারি স্কুল। মেঘনাতে আর কোনো সরকারি হাই স্কুল নেই, এটি একমাত্র সরকারি হাই স্কুল। তাই আমরা অবশ্যই গর্বিত যে আমরা এই স্কুলের স্টুডেন্ট ছিলাম। প্রিয় দর্শক, বড় বড় দার্শনিক এবং বড় বড় মানুষরা একটা কথা বলে সবসময় যে কর্মের মাঝেই মানুষ বেঁচে থাকে, সততার মাঝেই মানুষ বেঁচে থাকে আজীবন। এটা একটা জ্বলন্ত উদাহরণ হতে পারে যে দৌলত হোসেন সাহেব তার কত বড় একটা হৃদয়ের মানুষ ছিল যে এরকম প্রত্যন্ত এলাকার ভিতরে, প্রত্যন্ত গ্রামের ভিতরে একটা এত বড় স্কুল নির্মাণ করলো, যে এতগুলো সম্পত্তি উনি দিয়ে দিল স্কুলের নামে। আসলে এটা একটা বড় হৃদয়ের মানুষ ছাড়া এটা কারো দ্বারা করা সম্ভব না। প্রিয় ভিউয়ার্স, ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি দৌলত হোসেন স্কুল থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।